আসসালামু আলাইকুম দর্শক। আজকে কিন্তু একটা ঘটনায় বিএনপি অনেক স্কোর পেয়েছিল। সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে দেখতে ইবনে সিনা হাসপাতালে গেছেন। সাথে ছিলেন ডক্টর আব্দুল মঈন খান। এটা যেখানে জামাতের এত মহাসমাবেশ, বিশাল মহাসমাবেশ, সেই সমাবেশকে ছাড়িয়ে কিন্তু এটাও একটা উল্লেখযোগ্য একটা ঘটনা ছিল। কিন্তু তারা এই ক্রেডিটটা তারা আরো সুন্দরভাবে নিতে পারতো যদি চকরিয়ায় একটি অপ্রীতিকর ঘটনা যদি না ঘটাতো সেখানকার বিএনপির নেতাকর্মীরা। তারা কি করলো? নাসিরউদ্দিন পাটোয়ারি, সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অন্যতম এখন নেতা, যিনি নেতৃত্ব দিচ্ছেন ঐকমত্য কমিশনে, তাকে উদ্দেশ্য করে বলেছে যে শিলংয়ের গডফাদার এখন চকরিয়ায়, তাকেও বরদাস্ত করা হবে না। নাহিদ ইসলামও বলেছেন যে কক্সবাজারকে গডফাদার মুক্ত করা হবে। বোঝাই যাচ্ছে এই বক্তব্যগুলো এখন হচ্ছে বিএনপিকে উদ্দেশ্য করে। আর পুরো কক্সবাজারের উপর যেহেতু সালাউদ্দিন আহমেদের একটা রাজনৈতিক প্রভাব আছে, সেই প্রভাবকে ক্ষুণ্ণ করার জন্য এমন বক্তব্য দিয়েছে। তো এটা তো বক্তব্য, আমি বুঝলাম এটা নিয়ে সমালোচনা করা যেতে পারে, এটা নিয়ে প্রতিবাদ করা যেতে পারে, বিবৃতি দেওয়া যেতে পারে, বা প্রতিবাদ সমাবেশ করা যেতে পারে। কিন্তু তাই বলে তাদের পূর্ব নির্ধারিত যে সভামঞ্চ ছিল চকরিয়াতে, সেই চকরিয়ার সেই সভামঞ্চের উপর হামলা করাটা কি ভালো হলো? এটা যৌক্তিক? পরে সেনাবাহিনী, পুলিশ যে তাদেরকে ধাওয়া করে সেখানে ছত্রভঙ্গ করে। এখন কথা হলো যে কয়েকদিন আগে যে ঘটনাটা গোপালগঞ্জে হলো এবং সবাই রাজনৈতিক দলগুলো নিন্দা করলো যে মুজিববাদ মুর্দাবাদ, এই কথা বলার কারণে নাকি সেখানকার গোপালগঞ্জের লোকজন উত্তেজিত হলো এবং হামলা করলো। যদিও হামলা তারা আগে থেকেই করছিল, কিন্তু পরে সেখানে গিয়ে ওই যে মুজিববাদ মুর্দাবাদ বা বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করে বক্তব্যের কারণে নাকি সেখানে মানুষ ক্ষুব্ধ হয়েছে। কি করলো? তারপর হামলা করলো। তাহলে আপনি যদি মিলান সেই গোপালগঞ্জের ঘটনা আর চকরিয়ার ঘটনা, অনেকটা কিন্তু মিলে যায়। তাহলে গোপালগঞ্জের যেই নিন্দনীয় কর্মকাণ্ড, সেটাকে আমি অনুসরণ করব কেন? সেটা অনুসরণ করে সেটা কেন চকরিয়ায় পৌঁছাবে? এটা কি ঠিক হলো? বিএনপি আজকে অনেকগুলি প্লাস পয়েন্টে চলে গেল হঠাৎ করেই, যেখানে মোটামুটি জামাত, এনসিপি নানাভাবে তাদের নানা পয়েন্টে সমালোচনা করছিল যে তারা পিআর বোঝে না, জনগণ পিআর বোঝে, হ্যাঁ, এবং ঠিকই সংস্কার হবে। তারপরে তাদের নানান বিষয়গুলো নিয়ে, দুর্নীতি, চাঁদাবাজি, এগুলো নিয়ে কথা বলছিল। তো এগুলি তো চলবে রাজনীতিতে, গণতান্ত্রিক রাজনীতিতে সমালোচনা হবে না, একদল আর এক দলের সমালোচনা করবে না, এটা তো হইতেই পারে না। তাহলে তো গণতন্ত্রই এগোবে না যদি সমালোচনা, আত্মসমালোচনা না থাকে। কিন্তু সেই সমালোচনাগুলো হিংসাত্মক হবে কেন? সেই সমালোচনাগুলোকে আমি অন্য দলের গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ করব কেন? কেন আমি আঘাত করব, হামলা করব? সেই অধিকার কি আছে? এখন আমি আমার শক্তি আছে বলে আমি হামলা চালাবো চকরিয়াতে এনসিপির উপর। গোপালগঞ্জে তো তাহলে তাই হলো, সেখানে তাদের শক্তি আছে, সুতরাং তারা হামলা চালালো। তাহলে কি এক ধরনের কি আমরা বৈধতা দিয়ে দিলাম না গোপালগঞ্জের এই হামলাকে? চকরিয়ার এই ঘটনাটা যদি না ঘটতো, কি এমন মহাভারত অশুদ্ধ হতো? বরং তারা যদি একটা স্টেটমেন্ট দিত, বিবৃতি দিত যে এই ধরনের শিলং থেকে গডফাদার এসছে কক্সবাজারে বা চকরিয়াতে, এটা নিন্দনীয়। কারণ এই ধরনের বক্তব্যকে তো মানুষ পছন্দ করবে না, এবং এনসিপির নেতাদের অনেক বক্তব্যই কিন্তু মানুষ পছন্দ করছে না। তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের এই বক্তব্যগুলো যে ছোট মুখে বড় কথা, সমালোচনা হচ্ছিল। কিন্তু আমি যখন আঘাত করব, হামলা করব, তখন কিন্তু চিত্রটা পাল্টে যায়। তখন কিন্তু ওই সমালোচনাগুলো তখন চাপা পড়ে যায়, তখন ওই ঘটনাগুলো সামনে আসে। যেমন গোপালগঞ্জের ঘটনাটা কি, যে এনসিপির নেতাদের উপর হামলা করেছে, তাদের প্রাণ নাশের চেষ্টা করেছে, এবং সেই কারণেই কিন্তু অ্যাকশন চলছে। এখন ধরেন ওই যে হামলা করলো, ওই ভিডিও ফুটেজ দেখে দেখে যদি সেখানে পুলিশ, সেনাবাহিনী অভিযান চালায়, আপনি কি এটাকে নিষিদ্ধ করতে পারবেন? না করতে পারবেন। কারণ গোপালগঞ্জেও তো একই ঘটনা ঘটছে। এটা মাত্রা কম হইতে পারে, কিন্তু অপরাধ তো অপরাধ, সেটা ছোট হোক বড় হোক। সুতরাং বিএনপিকে অবশ্যই আমি মনে করি একটা রাজনৈতিক ভুল, স্থানীয় পর্যায়ের বিএনপি নেতা কর্মীদের ব্যাপারে কেন্দ্রীয় পর্যায় থেকে একটা বার্তা দেওয়া উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।